হ্যালো বন্ধুরা, আগের ভিডিওতে তোমাদের আমাদের ড্রাগন গাছের টবটা পর্যন্ত দেখিয়েছিলাম। এর পরের টবে রয়েছে আমাদের এই অদ্ভুত কাঁচামরিচ গাছটা। অদ্ভুত বলছি এই জন্যই, কারণ আমাদের এই যে এই মরিচগুলো দেখলে তোমরা নিশ্চয় অবাক হবে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো আমাদের এই মরিচগুলো জানি না কেন এরকম হয়েছে। হয়তো আমরা বাজার থেকে মরিচ আনার সময় একটা দুইটা হয়তো পড়ে গেছে আমাদের মরিচের সাথে, তো সেই থেকে হয়তো এরকম হয়েছে। আর আমরা কিন্তু এক্সট্রা করে মরিচ টমেটো এগুলোর বীজ লাগাই না। এই যে আমার আম্মু যখন রান্না করা শেষ হয় তখন যে তরকারি খোসা পেঁয়াজ রসুন এগুলোর খোসা মানে গাছের গোড়ার মধ্যে দিয়ে দেয়, তখন ওগুলো থেকে গাছ হয়ে যায়। মাঝে মাঝে রসুন গাছ হয়, আবার বেশিরভাগই টমেটো গাছ হয়। এই যে দেখো এটা আবার নিচেও কিন্তু দুইটা টমেটো গাছ আছে। তো এই আবার বীজ পড়ে অনেক মরিচ গাছও হয়, তবে বেশিরভাগই টমেটো গাছ হয়। তো এই যে দেখো আমাদের এই মরিচ গাছটা অন্যরকম মরিচ হলেও এবার অনেক গাছে মরিচ হয়েছে। এই যে দেখো অনেক মানে গাছ ভর্তি হয়ে মরিচ ধরেছে। আর এই মরিচ গাছটাও কিন্তু তরকারি খোসার সাথে বীজ পড়ে আসা সেই মরিচ, কিন্তু বোঝা যাচ্ছে যে এই টবটা মরিচ গাছের, কিন্তু না, এই টবটা হচ্ছে এই ব্যানানা আম গাছের টব। এই যে দেখো এই টবে ব্যানানা আম বোঝার আরেকটা নতুন নিয়ম কৌশল হচ্ছে, এই যে দেখো ব্যানানা আমের মতো লম্বা লম্বা পাতা দেখেছো? এই যে এক একটা পাতা অনেক বড়, আমার একটা হাতের সমান হয়ে যাচ্ছে। এই যে অনেকগুলো কুচি পাতাগুলো তো আরও বেশি লম্বা। এই যে দেখো, এই যে দেখেছো অনেক বেশি লম্বা। তো এই টবের নিচে একটা জলপাই গাছও হয়েছে। জলপাইগুলো এত বড় বড়, অনেক মিষ্টি জলপাইগুলো। তো এর পরের টবে যেটা রয়েছে ওটা হচ্ছে আরেকটা বরবটি গাছ। এই বরবটি গাছটাতেও কিন্তু বরবটি হয়েছে। বরবটি গাছ কিন্তু আমাদের ছাদে অনেক ছিল, আমরা খেয়েছি, অনেকগুলো মরে গেছে। আবার আমরা যেগুলো নতুন লাগিয়েছি ওগুলো আছে, তবে এই বরবটি গাছটা অনেক পুরানো। আমাদের এই বরবটি গাছটাও কিন্তু মানে অনেকটা বড় হয়েছে, অনেক বরবটি আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। আর এই দিকটা হচ্ছে আমাদের দেশি সিম গাছ। ওটা হচ্ছে আমরা নিচ থেকে ছাদে উঠেছি, মানে আমাদের এই যে ছাদের নিচের থেকে আমরা লাগিয়েছিলাম, তো ওখান থেকে রশি দিয়ে বেয়ে উপরে উঠেছিল। আর সেখান থেকে দেখো মাশাআল্লাহ করে কত সিম হয়েছে। আর এই সিমগুলো শুকাচ্ছে, এগুলো থেকে বীজ নিবে যাতে পরে আবার চারা করতে পারে। আর এই যে দেখো আমাদের ওইদিকে অনেক সিম হয়েছে। আমাদের অনেক একটা গাছ আছে আর কি, ওই গাছের উপরেও উঠে গিয়েছে। তো আমাদের এই দেশি সিম গাছটাও কিন্তু অনেক ফলন ভালো হয়েছে। এদিকটাতেও আছে, যে এইটা তো একেবারে গেটের মতো হয়ে গেছে, এই যে এই ছোপটা বেয়ে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করি, আমার আম্মুর গাছগুলো দেখানো এবং এই যে এই ভিডিওটা এখানে শেষ করি। তো এর পরের ভিডিওগুলোতে দেখাবো শুধু আমার গাছ, বা মাঝে মাঝে আমার আম্মুর গাছগুলোও দেখাতে পারি নতুন কোনো গাছ আনলে। এমনি আমার আম্মুর গাছগুলো কিন্তু এইটা পর্যন্তই শেষ। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে আমার গাছগুলো ভিডিও করার সময়। সবাই ভালো থেকো, বাই।